الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وأيضا قال في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। मैं आशिक़े मस्तानू मुझे दीवाना बनाया, जल्दी पहुँचे दाओ मुझे शहरे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि ওয়া আলিহি। সম্মানিত আমার মুসলিয়ান কেরাম ভাই ও বোনেরা, বাড়ির যে সমস্ত মা ও বোনেরা মুসল্লা বিছিয়ে আমার এই আলোচনাটুকু শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করব খেয়াল করিয়া কথাগুলি শুনবেন। ও মা, এই মাসটা হলো রজ্জবের পরের শাবান মাস। আল্লাহর রাসূল রজ্জব মাসটা আসলেই বলতেন, তোমরা এই মাসে গাছ বপন করো, শাবান মাসে তার পরিচর্যা করো, রমজান মাসে তার ফল ভক্ষণ করো। তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মায়েরা বোনেরা, আপনারা তো বেশি বেশি করে নফল ইবাদত করেন, নফল দান সদকা করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনারা নফল রোজার মধ্যে, আপনারা নফল নামাজের মধ্যে বেশি মনোনিবেশ করেন। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এই ২ টা মাসে বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি ইবাদত বন্দেগি করো। তাহলে রমজান মাসের সেই নাজাতের দিনে, রহমতের দিনে, বরকতের দিনে আপনাদের কাজে লাগবে। ও বন্ধুরা, ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, দেখেন এই বর্তমানে শাবান মাস, তার পূর্বের মাসটা ছিল রজব মাস। যেই মাসটাতে রসুল বলছেন তোমরা গাছ বপন করো, কেন বলেছিলেন কথাগুলি, কেনই বা তিনি আমাদের দোয়া শিক্ষা দিলেন, তার থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক আমার নবীকে দুঃখের মধ্যে সুখের সান্ত্বনা দেওয়ার জন্য গত মাসে, রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, সেইটা ছিল মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে, পৃথিবীতে আগমনের পূর্বে বাপ হারাইয়াছিলেন। কিছুদিনে পরে তিনি যখন কিছু বুঝেন, বাবার কবর জিয়ারত করে আসার সময় মাকেও হারাইয়া ফেললেন। এক দুঃখের পরে কিছুদিন পরে দাদা আব্দুল মুতাল্লিবকে হারাইলেন। আব্দুল মুতাল্লিব এই নাতিকে মৃত্যুর আগে তাকে তার চাচার নিকট, আবু তালেবের নিকট অর্পণ করে গিয়ে গেলেন, তার দায়িত্বভার দিলেন। দাদা আব্দুল মুতাল্লিব যেমনি ভাবে তাকে পরিচর্যা করতেন, এমনি ভাবে তার চেয়ে আরো বেশি চাচা পরিচর্যা করতেন। কিছুদিন পরে তার চাচা আবার ইন্তেকাল করলেন। যেই চাচা ইন্তেকালের পরে নবীজির দুঃখ ভারাক্রান্ত হৃদয়, হায় হায় আমি বাবা হারাইলাম, দাদা হারাইলাম, মা হারাইলাম, পৃথিবীতে আমার আর কেহ নাই, পরিচর্যা করার ছিল আমার চাচা, কিন্তু এখন তিনি চলে গেলেন, আমার কি উপায় হবে? কান্নায় ভেঙ্গে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে, তাকে সান্ত্বনা দিয়ে বলল, এই পৃথিবীতে কোনো মানুষ আজীবন বেঁচে থাকে না, একের পর এক চলে যায়। চিরাচিত নিয়ম অনুযায়ী আমিও হয়তোবা ১ সপ্তাহ পরে চলে যেতে পারি। কিন্তু আপনি শান্ত হন। আপনার দুঃখের দিনে আমার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে আপনাকে, ইসলামকে প্রচার করার ক্ষেত্রে আমি সহযোগিতা করেছিলাম। আজ আপনি বিচলিত হবেন না। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত করবেন, করুণা করবেন, দয়া করবেন। এই সান্ত্বনা দিলেন। কিন্তু দেখা গেল ঠিক ৭ দিন পরে বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজা যখন তার থেকে বিদায় হয়ে গেল ১ সপ্তাহ পরে, চাচার বিরহ বেদনার সপ্তাহের মধ্যে যখন তিনি বিবি খাদিজাকে হারাইলেন, নিজের প্রিয় স্ত্রীকে হারাইলেন, আল্লাহ রাসূলের বেদনা আরো বেড়ে গেল। তিনি বললেন, যেই দেশে আমার কেহই নাই, আমি চলে যাব তায়েববাসীর নিকট ইসলাম প্রচার করার জন্য। তিনি তায়েব গেলেন। তায়েববাসীরা তাকে পাগল, পাগল, মাজনুন, মাজনুন বলিয়া তার উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো। নবীজি বললেন, ও তায়েববাসীরা, আনা লা মাজনুন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম নবী, আখিরি নবী, খাতামুন নবীন। আমি লা মাজনুন, পাগল নই, শেষ নবী। আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আমার কালিমা বিশ্বাস করো। লাত, মান্নাত, উজ্জাত, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের ইবাদত
অন্য কোনো কিছুর ইবাদত তোমরা করিও না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কারো ইবাদত করা যাবে না। যেই খোদা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই খোদা তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন, যেই খোদা আমাদের রিজিকের ব্যবস্থা করেন, ওই খোদার ইবাদত করতেই হবে। তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, এক খোদার ইবাদত করো। ভূত, প্রেত এবং অন্যান্য বস্তুর ইবাদত থেকে দূরে সরে যাও। তারা নবীজিকে, যেই লোকেরা তাকে আলামিন বলতো, আর সেই লোকেরা তাকে পাগল বলে ডাকতে লাগলো তায়েববাসীরা। তার ছোট ছোট ছেলেদেরকে এবং মাঝারি ধরনের ছেলেদেরকে তার প্রতি লেলিয়ে দিল, তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল নবীজির উপরে। এমন ভাবে বৃষ্টির ন্যায় এই পাথরের আঘাতগুলি পড়া শুরু করে দিল। কান্নায় ভেঙে পড়লেন, হায় হায়, দুনিয়াতে আমার কেউ নেই, আজ আসলাম তায়েববাসীর নিকট আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এখানেও শান্তি পাইলাম না। তারা আমাকে মারধর করলো, আমাকে ইসলাম প্রচার করার মতো তারা কোনো সুযোগ দিল না। হায় হায়! তিনি সেখান থেকে ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ বেদনা নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে চলে আসলেন মদিনাতে। উম্মে হানির ঘরে এসে ঢুকলেন। সেখানে অজু করিয়া এশার নামাজ পড়িয়া সেখানে তিনি একটু আরাম নিলেন। এই সময় আল্লাহ তাআলা জিব্রাইল এবং মিকাঈলের মাধ্যমে আল্লাহর নবীর ঘরে দুইজনকে পাঠাইয়া দিয়ে তাকে মেরাজ করাইলেন, যেন নবীজির দুঃখগুলি, ভারাক্রান্ত হৃদয়ের, তার সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজ করাইলেন। তাকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়া প্রত্যেকটা আসমানে তাকে স্বাগত জানাইয়া জানাইয়া মনের দুঃখ দূর করিয়া আল্লাহ তাআলার আরশ মহলায় পৌঁছাইয়া দিলেন। এবং সামনাসামনি তার সাথে আল্লাহ তাআলা কথা বললেন। সূরা নজমের মধ্যে আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। আমি আমার প্রভুর এত নিকটে বসলাম, দুই ধনুকের নিকটবর্তী বসে বসে আল্লাহর সাথে কথা বললাম। সুবহানাল্লাহ। শেষ ফলে আল্লাহর হাবিব আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য ৫০ ওয়াক্ত নামাজের আদিষ্ট হয়ে শেষ ফলে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আগমন করলেন। আর শেষে মুসা নবী বললেন, আপনার উম্মতেরা ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তার পরামর্শ অনুযায়ী আল্লাহর তরফ থেকে ৫ ওয়াক্ত নিয়ে ফিরলেন। তখন নবীজি বললেন, বারেলাহি মাবুদ, আমার উম্মতেরা ৫০ ওয়াক্ত নামাজ পড়লে অনেক সওয়াবের অধিকারী হইতো। এখন ৫ ওয়াক্ত নামাজের কারণে তাদের সওয়াবের কমতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার দোস্ত, আপনার উম্মতেরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে তাদের আমলনামা আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজকারীদের জন্য ঘোষণা করে দিলেন, ৫ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাইবে। আমার নবী ঘোষণা করলেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফ, যারা আমার উম্মতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে ৫ টা পুরস্কার আমি ঘোষণা করলাম। ১ নম্বরে, ওই লোকটা দুনিয়াতে মৃত্যুর আগে রিজিকের তার কোনো অভাব হবে না। ২ নম্বরে, মৃত্যুর পরে কবরের আযাব তার বন্ধ হয়ে যাবে। ৩ নম্বরে, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা। ৪ নম্বরে, আবু কাউসার পান করিয়া, ৫ নম্বরে ফুলসিরাত পার করিয়া তাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ৫ টা পুরস্কার ঘোষণা করলেন। তাই আমার মা বোনেরা, আমার ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে, আমার মুসলিম ভাইদেরকে, ইমানদার ভাইদেরকে বলবো, আমার পক্ষ থেকে অনুরোধ, ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, তারপরে শিরিক বিদআত মুক্ত ইবাদত করব, নবীর সুন্নত তরিকা আমল করব। নবীজি বলছেন, শেষ জমানায় আমার উম্মতের একটা সুন্নত আদায় করলে ৭০ জন শহীদের সওয়াব তার আমলনামায় আসবে। আমি আমার বন্ধুদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার এবং রাসূলের হুকুম পালন করিয়া তাদের রেজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।